হলে ভগবানের পথে যাইতে হয়। হবে রাস্তা ভগবানের শাস্ত্র মাঝে প্রথম ভাবে রাস্তার নাম দেখো শাস্ত্রে কি হলিল। এই যে একের পর এক যে পথের কথাগুলো বলবো, পাঁচটি পথের মধ্যে আমাদের একটি পথে আসতে হবে, যে কোনো একটি পথে। পাঁচ প্রকারের পথ, তাই পথগুলোর নামগুলো একটু মনে রাখবেন মা। এটা হলো ভাবের রাস্তা। ভগবানকে পাইতে হলে কোন রাস্তায় যেতে হবে? ভাবের রাস্তায়। এই ভাবের রাস্তাগুলো কেমন এক এক করে জানার দরকার। যেমন শান্ত ভাবে ভগবানের সেবা লাভ করে, শাস্ত্রের মধ্যে পাওয়া যায় তাই ভগবানের একটি ভাবের রাস্তা, সেটার নাম হলো শান্ত ভাব। নিজেকে শান্ত হতে হবে, শান্ত ভাবে ভাবান্বিত হতে হবে। ভগবানের ধ্যান করলে ভগবানকে পাওয়া যাবে। আহার করে পাঁচটি রাস্তা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পাঁচ ভাবে ভগবানকে পেয়েছেন, প্রমাণ দিয়ে গেলাম। তাহলে আমাদেরকে যে কোনো একটা ভাবে আসতে হবে, সেই ভাব ধারণ করে ভগবানকে রাখতে হবে। তাহলে আমরা আজকে বৃন্দাবনবাসী মায়েরা কোন ভাবে ভগবানকে রাখছে আর বাবারা কোন ভাবে ভগবানকে রাখবে, সেই ভাবটা আমরা আজকে গোবিন্দের সাথে সেই ভাবের রাস্তাটাকে দেখাবো। এটা কি লীলার মাধ্যমে দেখবেন? দেখার দরকার আছে না? তাই আমার পদকর্তার মহাজন কি বলছে, মায়েরা কি ভাব ধরেছে দেখেন। এবার শ্রী রাধিকা রঙ ধরা আমার শ্রীমতী রাধিকার ভাব ধারণ করিবে, ভগবানকে ডাকি ভালোবাসা দিবে এবং সেই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবে। ওমা, এত গন্ডগোল করলে তো কথা কীর্তন হবে না মা। এবার বাবারা আমার কিভাবে ভগবানকে ডাকছে আর কিভাবে ভগবানকে কাছে নিয়ে আসতেছে। ও বিমায়
ওই দিন বৃন্দাবন ধাম। ও তুমি আর কই না করে বেশি
এইভাবে ভগবানকে ডাকতে ডাকতে সারা রাত ধরে যদি আমরা ভগবানের গুণগান গাই, ভগবানের বন্দনা করে যাই, তথাপিও সেই ভগবানের গুণগান শেষ হবে না। কেমন করে শেষ হবে না? একদিন এই মহামণি ব্যাসদেব যখন সমস্ত ধর্ম গ্রন্থ রচনা করতে করতে শেষ করলেন, সেই দিন তাহার মনে ভাব উদয় হইল যে আজকের পরে আর কোন গোবিন্দের গুণগান লেখার মতো হয়তো কোন লীলা কাহিনী নাই। তাই সেই ভাবনা নিয়ে অহংকার যুক্ত হয়ে যখন গঙ্গা স্নানের জন্য গেলেন, সেইখানে এই ব্যাসদেবের গুরুদেব আসে পরীক্ষা করলেন যে আমার ভক্তের তো অহংকার হয়েছে, এর অহংকার কিভাবে চূর্ণ করা যায়। বুঝা গেছে? বাবা ভিতরে আসে বসেন, বাবা এই পাশে আসে বসেন, ভিতরে আসে বসেন। তাহলে ভগবান ভক্তের অহংকার চূর্ণ করার জন্য তাহার গুরুদেব আসলেন কি রূপে? চড়ুই পাখি রূপে। আর এই চড়ুই পাখি রূপ ধারণ করে গঙ্গার তীরে বালির মধ্যে দাঁড়িয়ে একবার আছাড় খাইয়ে পরে আবার সমুদ্রে গিয়ে ডুব দিয়ে আবার উঠে আসে। এভাবে বারবার আসা যাওয়া করতে করতে এই দৃশ্য ব্যাসদেবের চোখে পড়ে। তখন বলছে, এই পাখি, এই চড়ুই পাখি, তুমি এভাবে বারবার বালির মাঝে নিজেকে আছাড় খেয়ে পড়ে আবার সমুদ্রে গিয়ে ঝাঁপ দাও, তোমার এর কারণটা কি? এইবারে এই চড়ুই পাখি বলছে, শোনো ব্যাসদেব, আমি আমার পালকের মাঝে বালি নিয়ে এই সমুদ্রকে বন্ধন করবো। এই দেখি ব্যাসদেব হাসি দিলেন। এই ব্যাসদেব হাসি দেওয়ার পরে বললেন, চড়ুই পাখি, তুমি তোমার এই জীবনে কেন, তুমি তোমার 12 শতবার জন্ম নিলেও এই চড়ুই পাখি রূপে যদি তুমি এই সমুদ্র বন্ধন করতে চাও, তথাপিও বন্ধন করতে পারবে না। আর তৎক্ষণাৎ সেই চড়ুই পাখি বলেছিল, হে মহামণি ব্যাসদেব, তুমি যতই বেদ, বেদান্ত, উপনিষদ এবং 18টা পুরাণ লিপিবদ্ধ করেছো, তথাপিও সে ভগবানের গুণগান এখনো লিপিবদ্ধ করা শেষ হয় নাই, হবেও না। তোমার এই জীবনে পারবে না। নিতাই নিতাই জাগিয়ে বন্দনামা স্বল্পে রেখে যায়, সকলে
ভক্তি নিবেদন সভা মাঝে আছেন যত সাধু আজকে সকল বৈষ্ণবের চরণে দেখো মা করি ভক্তি নিবেদন আপনাদের আশীর্বাদে করবো কীর্তন আয়োজন সদস্য তারা করেছে ভগবানের সুদৃষ্টি ঠাকুর তাহাদের এখানে বন্দনাকে সমাপ্ত করে আমরা ধীরে ধীরে কিভাবে ভগবানকে লাভ করা যায়, ভগবানকে পাওয়া যায়, শাস্ত্র কি বলে সেই ব্যাখ্যার দিকে চলে যাই। রাত্র অনেক হয়ে গেছে, তাই না? তাই বলেছে ভাগবতে বলেছেন নিদেয়াম আদিয়াম সুলভম সুদুর্লভম, এই দেহ যে আমরা পেয়েছি খুবই সুলভ আবার খুবই দুর্লভ। তাহলে বলছে নিদেয়াম আদিয়াম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম, প্লাবম মানে নৌকা, সুকল্পম গুরুকর্ণ ধার। যদি এই নৌকাকে তুমি তরাই নিতে যাও সর্বপ্রথম তোমাকে গুরু ধারণ করতে হবে, গুরু ধরতে হবে। গুরু বিনে এই দেহ ভাণ্ডকে তরাই নেওয়া যাবে না। আবার কি বলেছে নিদেয়াম আদিয়াম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরুকর্ণ ধার মায়ান কুলেন নাভাস্বাতিরিতম। এই মায়ার সাগরকে যদি তুমি তরাই যেতে চাও, কি কথাগুলো বোঝা যায় মা? মায়ান কুলেন নাভাস্বাতিরিতম প্রমাণ ভাবাদি না করে তো সারে মহা। এই আত্মার মুক্তির জন্য গোবিন্দের চরণে একেবারে সমর্পিত হয়ে যাও, তবেই তো মুক্ত লাভ হয়ে যাবে। আর এই ভগবানকে আমরা সবাই খুঁজি মা। ভগবানকে খোঁজার জন্য অনেক তীর্থালয়ে যাই, অনেক দেবতার গৃহে মন্দিরে ভ্রমণ করে আসি, কিন্তু ভগবানকে আজ পর্যন্ত কেহ পেয়েছেন মা? ভগবানকে কেহ পেয়েছেন? ভগবানকে খোঁজার জন্য মন্দিরে যান নাই, তীর্থালয়ে গেছেন না, কিন্তু এই ভগবানকে বাড়ির গৃহ মন্দিরেও ডেকেছেন, কিন্তু ভগবান দেখা দেয় নাই। কেন দেখা দেয় নাই? দেখা না দেওয়ার কারণটা কি জানবেন? জানার দরকার আছে। এই ভগবানকে যে আমরা ডাকি, যে আসনে বসিয়া আমরা ভগবানকে নিত্য দিনে পূজা করি, যে আসনে বসিয়া তুলসী তলায় আমরা জল দান করি, যে আসনে বসিয়া আমরা গোবিন্দের ভজনা করি, সেই আসনের নামটাকে সবাই আমরা জানি। ও মা, কোথায় কোথায় বলি ভগবানকে আমরা পাই না। ভগবান এই কারো ভগবান মূর্তি দেখে না কহেছে, কিন্তু এই যে ভগবানকে আমরা ডাকি, যে আসনে বসে ভগবানের গুণগান গাই, সেই আসনটার নাম কি? আজকে যে এখানে বৃন্দাবনে সাজিয়েছি, একটা আসন দিয়েছি ভগবানকে গুণগান করার জন্য। এই ভগবানের গুণগানের জন্য যে আসন, এই আসনটার নাম কি মা? কারো জানা আছে? আমার জানা আছে। আমার কি জানা আছে? এটা হলো কি বলে চট। চট। আর আপনার বলতে কি বলে? তাহলে এটাকে বলা হয় বিছানা, চটি, সব যেটাই হোক না কেন। আসলে ভগবানকে যে আসনে বসে অধিকারী বাড়িতে আপনাদের বসায় পূজা নিবেদন করায়, আর ভগবানের সেবা দেওয়ার জন্য বা গুণগান করার জন্য যে আসনে বসে, এটার নামটাই আমরা জানি না। ভগবান আমাদের কিভাবে দেখা দিলেন বলেন তো? নিতাই এতদিন কীর্তনাদি শ্রবণ করার পরে এই কথাটা কেউ শিখায়নি আপনাদের?
হে ভগবান, কিছু বলে নাই, নামটা শুনিলেন? আচ্ছা, ভগবানকে আমরা পাওয়ার জন্য যে আসনে বসে ভগবানের গুণগান গাই, সেই আসনের নামটা না জানিয়া ভগবানকে চাই, সেই গোবিন্দ কি এতই সোজা দেখা দিয়ে যাবে ভাই? ভগবান নিজেই বলিলেন, কি বললেন? হ্যাঁ হ্যাঁ, ফোন করেন তোমার, আমার সাথে গল্প করবে। হ্যাঁ, আজকে যতক্ষণ আছি আমি যতক্ষণ কথাগুলো বলবো, এগুলো কি শোনা যাচ্ছে তোমার? এই কথাগুলো বোঝা যায়, এই কথাগুলো যদি শোনা যায় আর বোঝা যায়, যতক্ষণ আপনার এই সন্তান এখানে কীর্তনাদি করবে, ততক্ষণ আমার সকল মা এবং বাবারা তো করে মধ্যে রেখে দেবে, তাহলে ঘুমটা থাকবে। তাহলে ভগবানকে ডাকার জন্য যে আসনে বসে ভগবানের গুণগান করা হয়, সেই আসনটার নাম হলো ব্যাস আসন। মহামুনি ব্যাসদেব সমস্ত গ্রন্থ লিখিয়াছেন বলে ভগবান তাকে উপাধি দিয়েছে জগতের মাঝে, আমার গুণগান যে ভক্তরা আমার নাম স্মরণ করবে, তোমার নামে এই ভগবানের গুণগান করার জন্য, পূজা করার জন্য যে আসনে বসি, এই আসনটার নাম হলো ব্যাস আসন। আর এইরকম আরো অনেক প্রকার ভুলের জন্য ভগবানকে আমরা পাই না। ভক্ত এবার ভাব দিয়ে কি বলেছে? বলি মনের বেদনা যারা ভগবানের ভক্ত হয়েছে, যারা ভগবানের ভক্ত রূপ ধারণ করেনি, তথাপিও সেই ভগবানকে ভালোবাসে। আর এই ভগবানকে পাওয়ার জন্য কত চেষ্টা করে জানো? যে বিষয় বর্ণনা, এবার ভক্ত বলছে, আমি কোথায় গেলে পাবো তুমি? হে গোবিন্দ, ওনারে আদি গোবিন্দ, এই মনের জ্বালা, মনের আগুন আমার নেবে না। ভগবানকে পাইলে কিন্তু না কখনো দুঃখ থাকে না, ভগবানকে পাইলে কখনো কষ্ট থাকে না, কিন্তু ভগবানকে তো পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায় এই বিষয়টা জানা দরকার। আর ভগবানের সাথে আমরা কথায় কথা বলেছিলাম, ভগবানের সাথে কিভাবে দেখা
বাই বাই। আমি যে কথাটা বললাম একেবারে যে কথাটা বললাম ভগবানকে পাওয়ার জন্য কোথায় গেলে ভক্ত বলেছে কোথায় গেলে দয়াল পাবো তোরে আমার মনের আগুন নেবে না। ওই যে দাদু আমার বৃদ্ধ হয়ে গেছে, আমরা এখনো যুবক, কিন্তু ভগবানের পিছনে ছুটতেছি, ভগবানকে পাই না। শাস্ত্র কি বলেছে যে ভগবানকে কোথায় গেলে পাওয়া যাবে, আর কোথায় ভগবানের সাথে দেখা হয়েছিল কাহারও মনে নাই। আমরা ভগবানের সাথে একবার সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম, ভগবানের একটা আদেশ নিয়ে এসেছি। কোন জায়গায় জানো মা, কাহারও জানা আছে? এটা লীলাটা দেখবেন ভগবানের সাথে কিভাবে দেখা হয়েছিল, আর ভগবান আমাদের কি আদেশ দিয়ে পাঠিয়েছিলেন এই ভবসাগরে। ভক্ত বলছে মনের আক্ষেপে বলছে, হে দয়াল, তোমাকে খোঁজার জন্য তো কত না বৃন্দাবন ধাম, কত না মথুরা ধাম, কত না গয়া কাছে ভ্রমণ করলাম, কিন্তু তোমার দেখা পেলাম না। ভক্ত মনে মনে দুঃখে কষ্টে বলছে, ওই আমি কোথায় যখন আমি মায়ের গর্ভে ছিলাম, ওমা 7 মাসের পূর্ণ হওয়ার আগে এই মা আমার যখন প্রথম গর্ভ ধারণ করে, এই মা খাইতে পারে না, কোন কাজে মনে বসে না, শুধু অশান্তি আর অশান্তি, বারে বারে বমি বমি লাগা, কতই না মাথা ঘুরা, কতই না জ্বালা যন্ত্রণা, থাকতে ভালো লাগে না, শুনিতে ভালোবাসে না, খাইতে ভালো লাগে না, তাই না মা? যখন ভগবান আমার 7 মাসে চৈতন্য দান করলেন,
তখন এই 7 মাসে চৈতন্য প্রাপ্ত হওয়ার পরে সেই মা সুখের সীমা থাকে না। আর এই 7 মাসে ভগবানের সাথে কি আলোচনা হয়েছিল, কি কথা দিয়েছিলাম ভগবানকে, তাহা আমরা কেউই মনে রাখিনি। তাই 7 মাসের সেই বাচ্চা মাতৃগর্ভে ভগবানের সাথে কি আলোচনা করেছে শুনবেন না? আপনাদের সবাইকে মা বলে ডেকেছি, তাই না? আর এদিকে সবাইকে আমি বাবা বলে ডেকেছি। ও বাবা, 7 মাসে মাতৃগর্ভে কি আলোচনা করেছিল ভক্ত ভগবান, এটা একটু শ্রবণ করবেন বাবা, করবেন? আচ্ছা, দাগে পাশে আমার দাদা কাকা বাবা সবাই আছেন। সবাই এই 7 মাসে মাতৃগর্ভে যে আলোচনা ভক্ত ভগবান করেছিলেন, এটা কি আমি বলবো? সবাইকে আমি মা বাবা বলে যেহেতু বলেছি, বাবা আপনাদেরকে আজকে সবাইকে আমি মা বলে রেখেছি। আপনারা সবাইকে আমাকে সন্তান হিসেবে স্বীকার করেছেন না? কি সবাই করেছেন? মুখ দিয়ে বলেন, উলু ধরে দিবেন যদি বলেন বাবা মা আমাকে সন্তান হিসেবে স্বীকার করেছে। সাধু ভাই, যেহেতু আমাকে সন্তান হিসেবে স্বীকার করেছে, মাস্টার ব্রেক, যেহেতু বাবা এবং মায়েরা আমাকে সন্তান হিসেবে স্বীকার করেছে, সন্তান হিসেবে আমার একটা দাবি মায়েদের বাবাদের কাছে। আচ্ছা, এই কীর্তনের আসরে শুনেন না, যদি আপনাদের এই কীর্তনের আসরে আমার একটা দাবি, যেহেতু আমাকে সন্তান হিসেবে স্বীকার করেছেন, তো সবাই স্বীকার করেছেন, তো যাক, যেহেতু সবাই মিলে স্বীকার করেছেন, এই কীর্তনের আসরে যখন কীর্তন শেষ করবো মা, যাওয়ার পথে সকল মা আর বাবা আমাকে 200 টাকা করে দেবেন। নেতাই দেখেন, ওই যে ওই ভাই থেকে আমার হাসিতে হাসিতে মনে মনে ভাবেছে এই 300 টাকা 400 টাকা হাজিরা খাবে, ওই বেটা কথা খালি স্বীকার করতো, তাদের 200 টাকা দিবা হবে। ওই ছাল কথা 200 টাকা দিবা লাগবে। আরো কখন দেখি একটা মা আরো জোরে জোরে কমেছে, হ্যাঁ হ্যাঁ আমাকে স্বীকার করালেন, তোমার বড় কায়দা। ও মা, যেহেতু মা বলে রেখেছি সন্তান হিসেবে আপনারা আমাকে স্বীকার করেছেন, 200 টাকা কোনো ব্যাপার না। আর বাবারাও যেহেতু বলেছে, যা শুনেন, এখানে যতগুলা সাধুগুরু বৈষ্ণব রয়েছে, ও মা শুনেন, একটু গন্ডগোল করবেন না, আমার সন্তানটার কথা একটু শুনেন। যেহেতু আমি আপনাদের মাঝে নিমাই হয়ে এসেছি আর মা বাবা বলে ডেকেছি, জগতের উদ্ধারের জন্য এসেছি, আমাকে মা 200 টাকা করে দিতে হবে না। এই দাবি থেকে যদি আজকে আমি দাবিটা করে রাখি, কীর্তন শোনা তো দূরে থাক, 200 টাকার চিন্তায় আজকে কোনো কথাই মনে থাকবে না। এই 200 টাকা আমাকে দিতে হবে না, এই সন্তানের দাবি কীর্তন করবো, এই কীর্তনের আসর ছেড়ে মা এই সন্তানকে রাখা রাখি কেউ যাবেন না। এটাই তাই ভক্ত আর ভগবান আলোচনা করছে মাতৃগর্ভে, কি বলেছে? যখন চৈতন্য হয়ে গেল, মাতৃগর্ভে 7 মাসের বাচ্চাটা যখন চিন্তান হয়ে গেল, তখন বলছে দয়াল দয়াল আমি ভগবানে যাবো না, ভগবানে যাবো মায়া যন্ত্রণা, এই ভগবানের মানুষ যখন মায়াবাদী হয়, দয়াল গুরু, ও দয়াল গুরু, আমি এই জম্মু দেশে, এই মায়ার দেশে, মায়াপুরীতে আমি যাব না। এই মায়াপুরের মানুষ মায়াবাদী হয়, মায়ায় মোহিত করে সবাই রাখছে, আর এই মায়ায় মত্ত হয়ে আমি ভুলিয়া থাকিব তোমার। কারণ সেই 7 মাসে যখন চৈতন্য হয়ে গেল, 7 জন্মের কথা সেই শিশুটার মনে পড়ে গেল। 7 জন্মে গোবিন্দ তোমাকে আমি হারিয়েছি, এই জন্মে যেহেতু মাতৃগর্ভে তোমায় পেয়েছি, আমি এই কথা আমি তোমায় ছাড়িব না। এবার গোবিন্দ বলেছে, ভক্ত তুমি যদি তোমার মাতৃগর্ভে আমার সাথে থেকে যাও, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার পরও যদি তুমি মাতৃগর্ভে থাকো, তোমার মা একসময় মারা যাওয়ার পরে তোমার মাতৃহত্যা পাপ হবে, আর এই মাতৃহত্যা পাপের দায়ে তুমি পুনরায় নরকে যাবে। নরকের যন্ত্রণা বড় ভয়ঙ্কর।
তাই তোমাকে আবার পরিচিত হতে হবে মত্ত। আর এই কথা শোনার পরে সেই ভক্ত ভগবানকে বলছে, হে গুরুদেব, আমি মত্ত ধামে তো যাব, এই মত্ত ধামে যাওয়ার পরে কিভাবে তোমাকে ডাকবো, তোমাকে পাবো, আর তোমার কিভাবে ভজনা করলে তোমার চরণ যুগল আমি লাভ করতে পারবো। ভগবান সেদিন বলেছে, কি বলেছেন জানো? কি বলে ভগবান ওই দিন সেই ভগবানের রূপটাকে দর্শন করাইছে, বলেছিলেন যে আমার আত্মতত্ত্ব কথা তোমায় বুঝিয়া বলিতে পারিবে, যাহাকে দেখিয়া তোমার ভাবের উদয় হবে, যাহাকে দেখিয়া তোমার সকল দুঃখ দূরে যাবে, যাহাকে দেখিয়া তুমি সদা সর্বদা আনন্দে থাকতে পারবে, যাহাকে দেখিয়া তুমি সর্বদা হাসি খুশিতে জীবন কাটাতে পারবে, তাকে তুমি তোমার সম্বোধন করিবে। তাহলে যাকে দেখিয়া আত্মদর্শন লাভ হবে, যাকে দেখিয়া ভাবের উদয় হবে, চৈতন্য লাভ হবে, আর সদা সর্বদা দুঃখ বিনা সুখে শান্তিতে বাস করা যাবে, সেই রকম গুরুর ভজনা করিতে হবে। কথা বোঝা গেল? এখন ভগবান কি বলছে, ভক্ত হে গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ, তোমাকে বিনা আমি মত্ত থামে যাব না। হাতগুলো আমার মুষ্টি করে বাচ্চারা যখন জন্ম নেয়, ভগবান বলছে, কি বলছে জানো মা, যে ভক্ত ঠিক আছে তোমার সাথে আমি যাব। ভগবানকে কিন্তু আমরা ধরেছিলাম, আর ধরে থাকার পরে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, ভগবান ওখানে একটা কথা বলেছিলেন, আমি যাবো মহাগুরু, আগে আগে তুমি যাবে করে তোমার সাথে দেখা হবে, ওই সাথে সঙ্গ চলে সন্ধানটাকে তুমি বলে সমাধান করবে। এই কথা বলার পরে ভগবান আমাকে ছেড়ে দিয়েছে জম্বু দেশে, আর জম্বু দেশে আসে মায়ায় মোহিত ভ্রমিত হয়ে ভগবানকে আমি ভুলে কাহা কাহা বলে কান্না করে চিন্তায় চাই। আর সেদিন ওই বাচ্চাটা দুঃখে দুঃখে বলেছিল, আশা ছিল মনের বনে চেষ্টা করেছি, ভগবানকে বাঁধে রাখতে পারেনি। ভগবানকে খুঁজে বেড়াই, ভগবানকে পাইলাম, পাওয়ার কারণ আরো দ্বিতীয় নম্বর কারণটা কি জানো? আমরা এখনো জানি না যে একজন ভক্ত আরেকজন ভক্তের চরণ স্পর্শ করতে ভক্তি করি, এটার কারণটা কি? এই যে আমরা একজন সাধু আরেকজন সাধুর চরণ স্পর্শ করে ভক্তি করি, মা করি না মা? এই গুরু ভক্তি বলেন, বৈষ্ণব ভক্তি বলেন, এই যে চরণ স্পর্শ করে আমরা ভক্তি করি, এটা করার কারণটা কি, মাহিত্যটা কি জানা আছে কারণ? জানাই হচ্ছে ভক্ত ওরে চরণ ছাড়িয়া যেজন ধরে পায়, হরিনাম করতে করতে সেই ভক্ত নরকে যাবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে গুরুমুখে পাওয়া যায়। ও মা, চরণ ছাড়িয়া যেজন ধরে পায় সেই ভক্ত হরিনাম করতে করতে নরকে যায়। এটা আবার কেমন কথা? ভক্তি করলে করার মতো করতে হবে, আবার না করলে নাই, কিন্তু ভুল ভাবে ভক্তি করলে পাপ সঞ্চয় হবে, নরকগামী করতে হবে। বলির জীব এমনও হবে
হরিনাম করতে করতে নরক যাবে নিজের ভুলের কারণে। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। চরণ কোনটা, পাও কোনটা বুঝতে হবে না? চরণ কোনটাকে বলা হয়, পাও কোনটাকে বলা হয়, কথাগুলো কি শুনতে ভালো লাগে? চরণ জানি একটাই, কিন্তু সাধুগুরু মহাজনেরা বললেন চরণ ছাড়িয়া যে ভক্ত ধরে পায় সেই ভক্ত হরিনাম করতে করতে নরকে যায়। তাহলে চরণ আর পায়ের মধ্যে পার্থক্যটা কি? ভগবানের আমরা যখন দর্শন পেয়েছিলাম 7 মাসে মাতৃগর্ভে, তখন আমার অবস্থানটা কেমন ছিল একটু শুনেন। আমার মাথা ছিল নিম্নের দিকে, আমার পা গুলা উপরের দিকে ছিল, আর ভগবান আদি গোবিন্দ আমার চরণের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে উপদেশ দিয়েছিলেন। আর এই জন্য সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল একই কালার, একই ধরন সবারই। এই যে চরণের জায়গাটা মায়ের বলা হয় চরণ। গায়ের রং যেমনই হোক যেমন তেমন, মায়ের এবং বাবার পায়ের তলার রং সবারই সমান, তাই না? ভগবান সেই চরণের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে উপদেশ দিয়েছিলেন মাতৃগর্ভে। সেই জন্য আমাদের হাত তোলা ভগবানের কাছে এই উপরে আমরা করজোরে প্রার্থনা করেছিলাম। আর পায়ের তলায় চরণের উপরে ভগবান একদিন আমাদের এসে দাঁড়িয়েছিলেন মাতৃগর্ভে বিধায়। এই চরণ পাবার আশায় ভগবানের চরণ ভেবে ভগবান একদিন আপনার মতো আমার মতো ভক্তের এই চরণে দাঁড়িয়েছেন বিধায় ভক্তের চরণে স্পর্শ করে আমরা ভক্তি করি। আর যদি ভক্তি করার সময় অহংকার যুক্ত হয়ে এই চরণে তো আজকে ময়লা লেগেছে, তাহলে অনেকে হাতের উপর টাচ করে ভক্তি করে, স্পর্শ করে ভক্তি করে, করে না? এই যে অহংকার ভাব যখন আসবে সেই ভক্তির জন্য তিনি পাপ সঞ্চয় করবেন। তাহলে অহংকার নিয়ে ভক্তি করা যাবে না। এই জন্য দেখবেন হরিবাসরের মাঝে, হরিবাসরে কি করা হয়? ভক্তের চরণ স্পর্শ করে। এই বৃন্দাবনে আসে ভক্তের চরণ স্পর্শ করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করে ভক্তি করতে হয়। তাই তাই গৌর প্রেমানন্দে প্রেম সেবন করতে হয়। তাহলে কথাগুলো বোঝা গেল? এই মানুষ দেহটা পেয়েছি এত সহজ নয়। স্থাবরং লক্ষ্যং সতী নব লক্ষ্য সজলজা বিনাং রুদ্র লক্ষ্য সদস্য লক্ষ্য সজলজা। এগুলো একটু কম হবে। হ্যাঁ ওই জায়গায় ব্রেক দিয়েছিলাম যে অনেক মত পথের মানুষ আজকে করতেছে, অনেক পরে মানে কালকে দিনে করছে। আমি বলেছিলাম ব্যাখ্যাটা করি নাই, ব্যাখ্যাটা করলে বুঝতে পারবেন। আগে আমরা কিভাবে কোথায় ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, এবারে ভূমিষ্ঠ হলাম। এই ভূমিষ্ঠ হয়ে আগে কত জন্ম কি কি জমিতে ভ্রমণ করেছিলাম একটু খালি শোনাই, ধাপে ধাপে আগাচ্ছি, ঠিক আছে? তারপরে কর্মে যখন যাবো ওটা বিস্তারিত বলবো। আচ্ছা, স্থাবরং লক্ষ্যং সতী নব লক্ষ্য সজলজা আছে, এগুলো কমও হয়। কথাগুলো বোঝা না গেলে তো সমস্যা। স্থাবরং লক্ষ্যং সতী নব লক্ষ্য সজলজা কৃমিনাং রুদ্র লক্ষ্য দশ লক্ষ্য অন্নজা 30 লক্ষ পশু মাংস 4 লক্ষ মানবা। এই মানব দেহ আমরা পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করে। 84 লক্ষ জনি কি কি রূপে ছিলাম? আমি স্থাবরং লক্ষ্য বিংশতি 20 লক্ষ বার ব্রেক। একদম স্পষ্ট করবেন না, মানে কথাগুলো শুনুক, জানো। কীর্তন সারা জীবনে অনেক শ্রবণ করেছেন, এই তত্ত্ব কথা সবাই বলে যে 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, কিন্তু কোন জায়গায় কিভাবে ভ্রমণ করে আসলাম একটু জানার দরকার আছে। সংক্ষেপে বলি, স্থাবরং লক্ষ্য বিংশতি 20 লক্ষ বার আমি বৃক্ষ রূপে স্থলে জন্মগ্রহণ করেছি। আর এখানে জন্মগ্রহণ করার পরে মুক্ত পেলাম কখন? সবার শেষ জন্ম আমার তুলসী বৃক্ষ রূপে জন্ম যখন হইল। আর যখন সেই তুলসী বৃক্ষ আমার, সেই তুলসী বৃক্ষের পত্র দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করে আমরা পূজা দিতে লাগলাম, সেই দিন থেকে, সেই তুলসী জন্ম থেকে আমার মুক্ত হয়ে গেলাম। তাই গৌর ব্রহ্মানন্দে নব লক্ষ সজলজা, জলের মাঝে আমার জন্ম হলো 9 লক্ষ বার। জলের মধ্যে জন্ম কয় লক্ষ বার? 9 লক্ষ বার। জলের মধ্যে আমি মাছ হলাম, কাঁকড়া হলাম, বেড়া মাছ, পুঁটি মাছ, শোল, বোয়াল, টাকি,
চিংড়ি যত প্রকার মাছ হলাম সব হলাম, জলের মধ্যে সর্বশেষ জন্মে কি হইলাম আমি, যখন শঙ্খ রূপে আমার জন্ম হইল। আর এই শঙ্খ ধ্বনি মঙ্গলময় ধ্বনি হয়ে গোবিন্দের সেবায় নিবেদন করা হলো। সেই দিন সেই শঙ্খ রূপ থেকে আমার মুক্ত হয়ে গেলাম। নিতাই নিতাই গৌর রুদ্র লক্ষস্য, কীট রূপে আমার জন্মগ্রহণ হলো। রুদ্র মানে 11, 11 লক্ষ বার। আগে কত জন্ম পার করলাম? 29 লক্ষ, 20 লক্ষ বার আর 9 লক্ষ বার, 29 লক্ষ। তারপরে কৃমি কীট রূপে জন্মগ্রহণ করলাম 11 লক্ষ বার। কত প্রকার কীট রূপে জন্মগ্রহণ করতে করতে যখন মধুকর মৌমাছি রূপে জন্মগ্রহণ করিলাম, আর ফুলের মধ্যে মধু সংগ্রহ করিয়া আমি মৌচাকে ভরে দিলাম। সেই মধু সংগ্রহ করিয়া সাধুগুরু বৈষ্ণবে যখন গোবিন্দের সেবা করিতে লাগিল, তখন সেই জনম থেকে আমি মুক্ত পেয়ে গেলাম। আমি তাই তাই তাহলে কীট রূপে জন্মগ্রহণ করলাম 11 লক্ষ বার। কত লক্ষ জমি ভ্রমণ করলাম? 40। 30 লক্ষ পশু মাংস, 30 লক্ষ বার আমি পশুকুলে জন্মগ্রহণ করলাম। ছাগল, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, এভাবে যত প্রকার হতে হতে সবার শেষ জন্ম কখন পেলাম জানো? যখন আমি ধেনুকুলে জন্ম গ্রহণ করিলাম। এই ধেনুকুলে জন্ম গ্রহণ করে যখন আমার দুগ্ধ দহন করে মানুষ সেখানে দধি, দুগ্ধ, ছানা, মিষ্টি তৈরি করে গোবিন্দের সেবায় ভোগ নিবেদন করতে লাগলেন, গোবিন্দের সেবা করতে লাগলেন, সেদিন থেকে আমার সেই জন্ম ধন্য হয়ে গেল। সেদিন থেকে আমি সেই 30 লক্ষ পশুকুল থেকে মুক্ত হয়ে গেলাম। কত লক্ষ ভ্রমণ করলাম? 70। এবারে 10 লক্ষ অন্ডজা, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্মগ্রহণ করলাম। এই ডিমের মধ্যে জন্মগ্রহণ করলাম কেমন? হাঁসের ডিম, কবুতরের ডিম, সরকারের ডিম, কথা না? এই ডিম হয়ে জন্মগ্রহণ করলাম 10 লক্ষ বার। আর সেখান থেকে মুক্ত পেলাম কবে জানো? যখন আমি ময়ূরী রূপে জন্মগ্রহণ করলাম। ময়ূরের পাখা দিয়ে যখন গোবিন্দের মস্তকে চূড়া নির্মাণ হলো, সেদিন থেকে আমার সেই জন্ম ধন্য হয়ে গেল। তাই তাই কত লক্ষ জনি ভ্রমণ করলাম মা? 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে 4 লক্ষ বার হলো মানুষ কুলে। আর এখান থেকে চন্ডাল হলাম, সাঁওতাল হলাম, আবার বৈশ্য হলাম, শূদ্র হলাম, ক্ষত্রিয় হলাম, ব্রাহ্মণ হলাম। ধীরে ধীরে এই 84 জনে ভ্রমণ। এই যে মানুষের জন্ম, এটাই আমার শেষ জন্ম হতে পারে, আবার এটাই শুরু হতে পারে। তাই দেখবেন অনেকে কথায় কথায় বলে এই মানুষটার আচরণটা গরুর মতো করে। আসলে একটা গরু রে বলে না? হ্যাঁ, মানে ওই গরু মানে ধেনুকুল থেকে যখন জন্মগ্রহণ সর্বপ্রথম পায়। তাহলে কথাগুলো বোঝা যাচ্ছে না? বেশটা একটু কমে যাবে, দ্বিতীয়বার আওয়াজ হচ্ছে, হালকা একটু কমবে, রিপিট যেন না হয়, তবে ইকোটা একটু কমবে। তাহলে কথাগুলো বোঝা যাচ্ছে? স্পষ্ট করে কথাগুলো বুঝে নেন। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এবার কর্মে আমরা প্রবেশ করলাম। কর্মে সর্বপ্রথম একজন বাবা মায়ের যখন বিয়ে হয়, নবদম্পতির বিয়ে হওয়ার পরে সর্বপ্রথম ঘুম থেকে উঠে একটা মায়ের এই পৃথিবীর বুকে পাও রাখতে হয়, আর একটা বাবাকে পৃথিবীর বুকে পাও রাখতে হয়। কোন পাওটা কার জন্য বরাদ্দ? একটা ছেলে মানুষ ঘুম থেকে উঠে কিভাবে পাও, কোনটা পা ফেলাবে? ডান পা না বাম পা? ডান পা। মায়েরা বাম পা। আর এই মায়েরা, বাবারা এই নিয়ম মানার পরে সেই মায়ের সর্বপ্রথম একটা কর্ম থাকে, সেটা হলো কি করতে হবে? স্বামী ভক্তি করতে হবে। স্বামী ভক্তি করতে গেলে একটা মন্ত্র বলতে হবে। মায়েরা, আমরা স্বামী ভক্তি মন্ত্রটা গুরুদেবের কাছে তো সকলেই শুনেছেন। স্বামী ভক্তি প্রায় 10 থেকে 11টা মন্ত্র রয়েছে, তার মধ্যে একটা বলি আমি। এক একজন গুরুদেব এক একটা মন্ত্র হয়তো দিয়েছেন। পতি পরম গতি, পতি পরম দেবতা, আজ্ঞা দেহিং যথা শক্তি, দাসীর শত প্রণাম হম নম। পতি প্রণাম করেন না মা? এই মন্ত্র বলে যখন পতি প্রণাম করা হয়, সাধুগুরু বৈষ্ণব কীর্তনিয়া মহাদয় এই মন্ত্রটা বলিয়াই চলিয়া যায়। কিন্তু সেই মা
এই মন্ত্রযুক্ত ভক্তিটা যখন বাবাকে করেন, সেই বাবাকেও একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা কয়জন বৈষ্ণবী জানেন? বলে কীর্তনিয়া বলে শুধু এই মন্ত্রটাই বলে, কবি সরকাররাও এই মন্ত্রটাই বলে। কিন্তু সেই বাবাকেও একটি সেই তৎক্ষণাৎ একটা মন্ত্র বলতে হবে, কথা বলতে হবে। কি জানার দরকার আছে না? তাহলে আমরা অর্ধেকটা ধর্ম করেছি না মা, ভগবানের খুশি তো লাভ নাই। তাহলে মায়েরাই মন্ত্র বলবে, বাবারা বলবে না। সেই মন্ত্রটা কি? এই যে দেখেন, জানিয়া ধর্ম করতে হয়। আমি আগেই বলেছি, ভগবান শ্রীমদ ভগবত গীতায় 16তম অধ্যায় 23 নম্বর শ্লোকে বলেছেন, ইয় শাস্ত্র বিধি বিচ্ছিন্ন বাত্যতে কামকারত লস সিদ্ধিম বাপন্নতি ল সুখম পরম গতি। শাস্ত্র বিধান না জানিয়া ধর্ম করো, তোমার কোনো ইহকালে ফল নাই, পরকালে কোনো লাভ নাই, তোমার কোনো শান্তি নাই ইহ জগতে। নিতাই নিতাই গৌর প্রেমানন্দ দেবতা। আমরা ধর্মের যে শাস্ত্র বিধান অনুসারে কর্ম করি না, এটা যেমন একটু বাবা বললেন, পিতা সর্ব পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমাপন্ন প্রিয়ন্তে সর্বদেবতা। এখানে এটার বাংলা অর্থ কি? বাবা আমার স্বর্গের মতো, বাবা আমার ধর্ম, বাবার আদেশ আমার শিরোধার্য, সেই বাবাকে আমি প্রণাম করি শত শত, সেই বাবা আমার দেবতা তুল্য। অর্থটা বোঝা গেছে? এই মন্ত্রটা হলো পিতার স্তুতি, পিতাকে স্মরণ করার জন্য এই মন্ত্র। আর স্ত্রীটা যদি ভক্তি করে, তাকে যদি পিতার জ্ঞানে এই মন্ত্র বলা যায়, তাহলে ধর্ম হবে। এখানে এই মন্ত্রটা জানতে হবে। না জানলে বলবেন, আমার জিজ্ঞেস করবেন, যতটুকু আমার ক্ষুদ্র ভান্ডে জানা আছে বলবো। যদি জানা না থাকে, মানুষ মাত্রই স্মরণ হারাই করতে পারি, হয়তো পরে বলবো, কিছুক্ষণ সময় নিয়ে। তবে আমাকে বলবেন। আমি ভুলগুলোকে শুধরায় দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি, ভুল শিখানোর জন্য নয়, তাই না মা? তাহলে সকলেই শুধু বলে পতি পরমগতি পতি পরম দেবতা আজ্ঞা দেহিং যথাশক্তি দাসী ও শত প্রণাম হম। তৎক্ষণাৎ সেই বাবাকে বলতে হবে, জন্ম ত্রয়স্তু ভব, জন্ম ত্রয়স্তু ভব, জন্ম ত্রয়স্তু ভব। এটা সংক্ষেপে। আর পুরো মন্ত্রটা হলো ওম সর্বমঙ্গল ভূয়েৎ, জন্ম ত্রয়স্তু ভব, জন্ম ত্রয়স্তু ভব, জন্ম ত্রয়স্তু ভব। এই কথা বলিয়া সেই মায়ের ভক্তিটা গ্রহণ করতে হবে। তাহলে কি লাভ হবে? দুটা মনের মাঝে যে মিল রয়েছে, তা অমিল কখন হবে না। প্রেম সে বলো নিতাই নিতাই। এই জন্য মায়েরা বলে যে আমরা স্বামীরা ভক্তি করেছি, আর ওই যে স্বামী খান আমার দেখিবা পারে না, বয়সের নাম। কারণ ওই যে মন্ত্রটা আপনি বলছেন, আপনার স্বামীর প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভক্তি, আর স্বামীর সাথে যে স্বামীর যে মনে আপনার প্রতি যে ভালোবাসাটা, ওই যে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানে অর্ধেকটা মন্ত্র, অর্ধেকটা নাই। কথা বোঝা গেছে? তারপরে এখানে আরেকটি তত্ত্ব কথা বলি। বিয়ের দিনে মায়েরা মনে রাখবেন, স্বামীর নজর বন্দি করা, স্বামী যেন কুকাজ না করে, পর স্ত্রীর প্রতি দৃষ্টি নিক্ষেপ না করে, স্বামী যেন স্ত্রীর প্রতি দুর্বল থাকে। এটা কোন ভুলের কারণে এই স্বামীগুলো এরকম নেচার ভ্রষ্ট হয় বা স্বামীর আদর্শে কলঙ্ক লাগে, সেই ভুলটা কি শুনিবার ইচ্ছা আছে? এটা শোনা মরাই 3:30টায়। মায়েদের মনে করাই দিবেন 3:30টার দিক। এটা শুনবো। মায়েদের এমন একটা ভুল, যে ভুলের কারণে একজন বাবা আরেকটা মাকে নিয়ে পালিয়ে যায় জীবনে। অনেকে দেখা যায় না, মা একটা সন্তানের মা হয়েছে, কোন ভুলের কারণে একজন বাবা চলিয়া যায়, সেই ভুলটা কি ধরনের মায়েরা করে, এটার আমি সমাধান দিব রাত্রে 4টায়। মনে করাই দিবেন। আপনারা মনে রাখবেন, নিজের স্বামী হারেবা যদি না চাহেন, তাহলে মনে করাই দেবেন। আর যদি হারেবা চান, তাহলে মনে থাকবেন। আর বাবারা এমন একটি ভুল করেন, যে ভুলের কারণে সেই বাবাকে ছাড়িয়ে একজন মা পালিয়ে যায়। ওই যে ভুলটা, এটার সমাধান কয়টা দিকে দিতে চাইলাম? 4টার দিকে। আর স্বামীর নজরবন্দি করার যে বিধানটা, এটা দিব 3:30টার দিকে। ঠিক আছে? এটা মনে করাই দিবেন। জীবনে আপনার বিরোধিতা করবেন আপনার স্বামী, আর আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না। যে দুটা ভুল আমরা করে থাকি, ভুলগুলো হয় টাটকা হবে।
আর তারপরেও যদি এই ভুলগুলা না করার পরও স্বামী স্ত্রী মিল না থাকে তাহলে আমার কাছে চলে আসবেন 20 টাকা করে তাবিজ বাড়াই দেবো। হ্যাঁ, যদি আপনাদের স্বামী স্ত্রী মিল না থাকে তাহলে তাবিজ করাই দিয়ে মিল লাগাই দেবো। ক্ষতিটা কিসে? হ্যাঁ যাক মা, এই কথাটা বললাম যেন সবাই একটু ঘুমটাকে ছুটানোর জন্য এই কথাটা বলা। এটা আসলে অপরাধ মার্জনীয়। মাঝে মাঝে রস না দিলে আপনাদের আনন্দ পাবে না, ঠিক আছে না? আনন্দ কিভাবে বুঝবা? মানুষের মিল লাগানো 20 টাকা যদি তাবিজ মিলায় মিল হয় তাহলে আর কি দরকার আছে? গানটা নৃত্য দিই ওমা, এই কীর্তনটা নৃত্য দিয়ে আমরা কর্মের দিকে যাবো, ঠিক আছে? কি কি কর্ম কিভাবে করতে পারি এই কর্মগুলো সঙ্গে ধরবো। সবাই হরি হরি উড়ি দিবেন, ঠিক আছে? মাস্টার ধরেন, ভাই ভাই মাস্টার। ওই আমি কিনা হতে চায়ের কথা বলছেন, চা খাওয়াবেন? হ্যাঁ আনছে তৈরি করে আনছে। মাতঙ্গ সাধুর সঙ্গ করে দেখ না তুই মাতঙ্গ হরে মন মাতঙ্গ সাধুর সঙ্গ
জীবাত্মাকে বন্দি করে হয়ে আছি অচেতন, সদ্গুরুর কৃপা বলে কুণ্ডলিনী জাগরণ দিছে, এদিন পাবো আমরা শ্রী গুরুর দর্শনে যাই যাই করে প্রমাণ। শুনেন কি বললাম, শাস্ত্র কি বলেছে? চতুর্দল মূলার ধারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছি অচেতন, সদ্গুরুর কৃপা বলে কুণ্ডলিনী জাগবো নিজে, সেদিন পাবো শ্রী গুরুর দর্শন। আমার গুরু ধরেছি না? গুরু সবাই ধরেছি। সবার শিক্ষা গুরু আছে, দীক্ষা গুরু আছে, শিক্ষা গুরু নাই। এই গুরুদেবের কাছে কেন আমরা যাই, কেন দীক্ষিত হই, কেন শিক্ষা গ্রহণ করি, এটার কারণটা কি কেউ জানেন? দীক্ষা গুরু করেছেন না? আচ্ছা, দীক্ষা গুরু যে করেছেন, দীক্ষিত হয়েছে, দীক্ষিত হলে কি হয় না হলে কি হয় এটা জানার দরকার আছে না? হ্যাঁ, এইগুলা আমরা ওই যে একটু পরে চা খাওয়ার পরে আপনাদের শোনাবো, ঠিক আছে? ঠাকুর ললনি কয় অধম রে তোর